শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। আমি জয় জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আজকে স্টেডিয়াম বুলেটিন শুরু করার আগে হাসি পাচ্ছিল একটু। কেন হাসি পাচ্ছিল সেটাও বলবো। আজকে আপনারা জানেন যে গতকালও আমরা বলছিলাম যে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া এবং ভিভিএস লক্ষ্মণ, সেন্টার অফ এক্সেলেন্সে যিনি এই মুহূর্তে সব দেখাশোনা করছেন বেঙ্গালুরুতে, তারা দুজনে দেখা করবেন এবং তারা আজকে দেখা করেছেন বেঙ্গালুরুতে। আর কথা এটাই ছিল যে বিসিসিআই জানতে চাইবে যে কি কারণে এই কমিউনিকেশন গ্যাপটা হচ্ছে, মানে যেটা ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে সেন্টার অফ এক্সেলেন্সের যারা যারা রয়েছেন, ফিজিওথেরাপিস্ট হোক বা মেডিকেল টিম হোক, কেন ক্রিকেটাররা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারছে না, এই প্রশ্নটা কিন্তু করা হবে। তবে কি হলো, প্রেস কনফারেন্সে ভিভিএস লক্ষ্মণ কি বললেন? ভিভিএস লক্ষ্মণ বললেন যে এই বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্স শুধুমাত্র রিহ্যাব সেন্টার নয়, এটা ক্রিকেটারদের তাদের স্কিল উৎকর্ষ কেন্দ্র। খুব ভালো কথা, ক্রিকেটারদের স্কিল উৎকর্ষ কেন্দ্র, এটা তো আমরা জানি। এবার যেসব ক্রিকেটার ইনজিওর্ড হচ্ছেন, তাহলে তাদের দায়িত্বটা কে নেবে? এই প্রশ্নটার উত্তরটা তো কেউ দিচ্ছে না। আজকে আপনাদের জানাই, দেখুন আমি স্টেডিয়াম বুলেটিন যখন করি একদম মানে সাফ সুতরা, মানে তিনি লেজেন্ড বলে তাকে মানে তার হয়ে অ্যাডভোকেসি করবো এমন ব্যাপারটা নয়। আমি একটা লিস্ট আপনাদের সামনে রাখছি। এই হার্দিক পান্ডিয়ার একটা ইনজুরি রয়েছে, কোয়াড্রিসেপস ইনজুরি। আচ্ছা, জসপ্রীত বুমরার হাঁটু ফোলা। একই সঙ্গে নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, সাই সুদর্শন, বরুণ চক্রবর্তী, আকাশদীপ, প্রিন্স যাদব, অশোক শর্মা। তো এতজন ক্রিকেটার যারা চোট আঘাতে জর্জরিত, তাদের দায়িত্বটা কে নেবে তাহলে? ভিভিএস লক্ষ্মণের ব্যাটিং শৈলী নিয়ে কোনো প্রশ্ন নেই, তিনি দুর্ধর্ষ ব্যাটার। আমার এখনো মনে পড়ে তার ফার্স্ট ইনিংসের রানটা, মানে তিনি যখন তার টেস্ট কেরিয়ার শুরু করেন, 51 রান করেছিলেন সাউথ আফ্রিকার এগেন্স্টে 1996-এ আহমেদাবাদে, একদম স্পষ্ট মনে রয়েছে। ভিভিএস লক্ষ্মণের আমি এক দুবার সাক্ষাৎকারও নিয়েছি। বড় ভালো মানুষ এবং শিক্ষিত ফ্যামিলির মানুষ। তবে আজকের কথা, মানে উনি যেটা বললেন না আজকে, কোথাও গিয়ে তার সঙ্গে মেলাতে পারছি না, মানে কোথাও গিয়ে মিল পাচ্ছি না। তো ওটাই বলার যে ক্রিকেটারদের ক্রিকেটীয় দক্ষতার উৎকর্ষ কেন্দ্র, এটা তো আমরা জানি, কিন্তু এইটা যে রিহ্যাব, শুধুমাত্র রিহ্যাব সেন্টার নয়। শুধুমাত্র রিহ্যাব সেন্টার মানে কি বোঝাতে চাইলেন আপনি? রিহ্যাব সেন্টার যদি এটা না হয়, তাহলে কোনটা রিহ্যাব সেন্টার? বিসিসিআই তো চেয়ে থাকে বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সে। যদি সেখান থেকে রিপোর্ট না আসে কোন প্লেয়ার কতটা ফিট, তাহলে তো সেক্ষেত্রে সিলেক্টারদেরও প্রবলেম, সেক্ষেত্রে গৌতম গম্ভীরেরও প্রবলেম, সবারই প্রবলেম। তাই এটা এভাবে বোধহয় এড়ানো যায় না। ভিভিএস লক্ষ্মণ অনেক ভালো ভালো গুগলি খুব সুন্দর করে নেগোশিয়েট করতেন তার ক্রিকেটীয় ক্যারিয়ারে। তবে এটা ঠিক, মানে এই গুগলিটা কিন্তু তিনি এড়াতে পারেননি। তিনি যে বক্তব্যটা রাখলেন আজকে, সেটা মধ্যেই অনেক মানে প্রশ্নের জন্ম দিল। যাই হোক, এখন যেটা চলছে, মানে এই সম্পর্ক নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে বা সিলেক্টরদের সঙ্গে সেন্টার অফ এক্সিলেন্সে যারা মনিটর করে, তাদের সম্পর্ক কীরকম, সেটা নিয়েও তিনি দরাজ প্রশংসা করলেন। মানে এমন একটা ব্যবস্থা, মানে এমন একটা জিনিস দেখাতে বা বিষয় দেখাতে চাইলেন যে অল ইজ ওয়েল। মনে আছে তো, মানে 3 ইডিয়টসের ওই অল ইজ ওয়েল, একদম আজকে কিন্তু সেটাই তিনি দেখাতে চাইলেন। এবার বিষয় হচ্ছে, অল ইজ ওয়েল তো নয়, কারণ তাহলে যদি অল ইজ ওয়েল হতো, জসপ্রীত বুমরা খেলতে পারতেন, সাই সুদর্শন খেলতে পারতেন, ওয়াশিংটন সুন্দরও ফিট হয়ে যেতেন, নীতিশ কুমার রেড্ডিও ফিট হয়ে যেতেন। তাহলে এই যে ক্রিকেটাররা খেলতে পারছেন না, তাহলে তো আমাদের বলতে হবে অল ইজ নট ওয়েল। তাই ওটাই বলার, ভিভিএস লক্ষ্মণ দেবজিৎ সাইকিয়ার মধ্যে ব্যক্তিগত কি আলাপচারিতা হয়েছে সেটা আমরা জানি না। নিশ্চয়ই দেবজিৎ সাইকিয়া কিছু কথা বলেছেন ভিভিএস লক্ষ্মণকে। তবে যেভাবে পোর্ট্রে করা হয়েছে বাইরে,
যে দুর্ধর্ষ ইনফ্রাস্ট্রাকচার, সব ভালো আমাদের। এই সব ভালো আমাদের যখন বলে দেওয়া হয় তখনই মনে সন্দেহ জাগে যে তাহলে নিশ্চয়ই সব ভালো নয়, কিছু খারাপ রয়েছে। তো যাই হোক, অনেক মজাও করি আপনাদের সঙ্গে। এবার কথা বলবো শুভমান গিলের। শুভমান গিলের জন্য ভালো খবর। শুভমান গিলের জন্য শুধু ভালো খবর নয়, ভারতীয় ক্রিকেট অনুরাগীদের জন্য ভালো খবর। গতকাল আমরা বলে দিয়েছিলাম অলরেডি যে তিনি রিকভার করছেন এবং তিনি ফুল রিকভার করেছেন শুভমান গিল, যেটা অবশ্যই পজিটিভ খবর। এবং তিনি নেটে প্র্যাকটিস করেছেন এবং প্রস্তুতি ম্যাচও খেলেছেন। আজকে 44 রানে আউট হয়ে গিয়েছেন। তবে ওই 15 আগস্ট থেকে যে দুটো টেস্ট ম্যাচের সিরিজ শুরু হচ্ছে, সেখানে শুভমান গিলের খেলাটা ভীষণভাবে প্রয়োজন, আর তিনি খেলবেন। কারণ রেড বল ক্রিকেটে শুভমান গিলের ফর্মে থাকাটা অত্যন্ত জরুরি, আর শুভমান গিল জানেন কিভাবে পারফর্ম করতে হয়, আর শুভমান গিল খেলবেন। এইটুকু মানে আজকের পর আর কোনো সেটা নিয়ে সন্দেহ নেই। এবারে আসবো সৌরভ যুবরাজকে নিয়ে। সৌরভ গঙ্গোপাধ্যায় এবং যুবরাজ সিং, এই দুটো নাম শুনলে আমরা নস্টালজিক হয়ে পড়ি। আমরা কখনো চলে যাই সেই নাইরোবিতে, যুবরাজ সিং এর প্রথম ম্যাচের কথা মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কি দুর্ধর্ষ ব্যাটিং। এবং আমার এখনো মনে পড়ে সেটা, মানে ওই দুর্গাপুজোর সময় ছিল সেটা। আইসিসি নকআউট টুর্নামেন্ট, যুবরাজ সিং এর ডেবিউ হচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায় ক্যাপ্টেন, মানে একটা নতুন যুগের যেন সূচনা হয়েছিল। আবারও এই দুজনকে, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং যুবরাজ সিংকে একসঙ্গে দেখা গিয়েছে। কোথায় দেখা গিয়েছে? একসঙ্গে দেখা গিয়েছে বেঙ্গালুরুতে, জাস্ট ক্রিকেট একাডেমিতে, যেখানে দিল্লি ক্যাপিটালসের ট্রেনিং ক্যাম্প হয়েছিল। অর্থাৎ এর থেকে পরিষ্কার যে যেখানে ধোঁয়া থাকবে সেখানে আগুনও থাকবে। আগামী মরশুমে দিল্লি ক্যাপিটালসে হেড কোচ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ব্যাটিং কোচ কি যুবরাজ সিং, এটা যদি হয়, আমরা আশা রাখি যে এটাই হবে, তাহলে এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না দিল্লি ক্যাপিটালসের জন্য। মানে ভাবতে পারছেন, দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে আপনারা দেখবেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে, যুবরাজ সিংকে, ঋষভ পান্তকে। দিল্লি ক্যাপিটালস যারা মানে ফ্যান্স, যারা অনুরাগী, তাদের জন্য এটা দুর্ধর্ষ খবর। এবং গতবার দিল্লি ক্যাপিটালস 7টি ম্যাচ জিতেছিল যতদূর মনে পড়ছে, এবং খুব ভালো কিছু কিন্তু করতে পারেনি। আবারও যদি দিল্লি ক্যাপিটালস, মানে এর আগে সৌরভ মেন্টর ছিল, সৌরভের এই হেড কোচ হিসেবে তিনি দায়িত্ব যদি নেবেন আমাদের কাছে যা খবর, এবং যুবরাজ সিং যদি থাকে পাশে, তাহলে এই দিল্লি ক্যাপিটালসের কিন্তু উজ্জ্বল সম্ভাবনা রয়েছে ভালো কিছু করার আগামী আইপিএলে। আর ঋষভ পান্থের কথা বলে রাখি, ঋষভ পান্থকে ভীষণ স্নেহ করেন এই দুজনই, সৌরভ গঙ্গোপাধ্যায়ও এবং একই সঙ্গে যুবরাজ সিং। যুবরাজ সিং তো পার্সোনাল ট্রেনিংও দিয়েছিলেন এর আগে, মানে বেশ কয়েক মাস আগেও। সৌরভও তাই ওটাই, মানে সৌরভ বরাবরই ব্যাক করে এসছে এই ঋষভ পান্থকে। তাই ওই লখনৌতে কি হলো ভুলে যাও, এবার দিল্লির কা লাড্ডু কীরকম হয় খেতে, সেটা আমরা প্রত্যেকে, মানে যারা যারা টেস্ট করেছেন তারা অবশ্যই জানেন। তো আশা করব যে ওই লখনৌয়ের কাবাব থেকে দিল্লির লাড্ডু বেশি পছন্দ করবেন ঋষভ পান্ত। এবং এটা কিন্তু বড় খবর অবশ্যই, বেঙ্গালুরুতে এই যে দিল্লি ক্যাপিটালসের ট্রেনিং ক্যাম্প, সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়, যুবরাজ সিং একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন। তাই দিল্লি ক্যাপিটালসের জন্য হয়তো শুরু হতে চলেছে স্বর্ণযুগ। এরপর পরের খবরে আসবো। এরপর পরের খবর সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সিরিজ কি হবে। বিসিবি প্রেসিডেন্ট আপ্রাণ চেষ্টা করছেন, এটা আমরা এর আগেও বলেছি। আবারও চেষ্টা শুরু হয়েছে বিসিবির তরফ থেকে। বিসিসিআই এর একটা কমেন্ট এসছে, বিসিসিআই একটা স্টেটমেন্ট এসছে, সেটা হচ্ছে যে বিসিসিআই অ্যাপ্রোচ করবে ভারত সরকারকে যে তারা কি যেতে পারে এই মুহূর্তে বাংলাদেশে। বলে রাখি, আগস্টের 30 থেকে 29-30 থেকে সেপ্টেম্বরের 15 পর্যন্ত একটা উইন্ডো খালি রয়েছে। বিসিবি কিন্তু ওখানেই প্রস্তাবটা দিয়েছে যে 3টে ওডিআই এবং 3টে টি20 ম্যাচের, যেটা নাকি 2025-এ খেলার কথা ছিল, সেটা রাজনৈতিক পরিস্থিতি যেহেতু এত মানে অশান্ত ছিল, সেই জন্য
সেই সিরিজটা করা যায়নি। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে চাইছে ভারতীয় দল যাক বাংলাদেশে এবং সাদরে আপ্যায়ন করা হবে। আর আগে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর এখনকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক হয়ে গিয়েছে। তাই দেখার বিষয় কি হয়। যদি হয় এই সিরিজটা, না হওয়ার সম্ভাবনাই বেশি, আবারও বলছি, তবে যদি হয় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এরপর একদম শেষে চলে এসেছি। শেষে যে খবরটা বলবো সেটা হচ্ছে ভুবনেশ্বর কুমারকে নিয়ে। কিছুদিন আগে আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে রবিচন্দ্রন অশ্বিন তিনি তার টিম গড়েছিলেন 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য এবং সেখানে ভুবনেশ্বর কুমারকে রেখেছিলেন। এবার ভুবনেশ্বর কুমারকে ডিরেক্ট প্রশ্ন করা হয়, যদি ডাক আসে আপনি কি তৈরি? ভুবনেশ্বর কুমার হেসে এটাই বলেন যে আমি রেডি। আমার কাজ হচ্ছে ভালো পারফর্ম করা, প্রতিটি ম্যাচ ভালো পারফর্ম করে যাওয়া। এই জন্য আমি মাঠে যাই না যে আমাকে ভারতের হয়ে খেলতে হবে। আমি মাঠে যাই যাতে আমি ভালো পারফর্ম করতে পারি এবং যদি কল আসে ন্যাশনাল ডিউটির জন্য তাহলে আমি প্রস্তুত। অনেকগুলো খবর বললাম, আজকে এখানেই শেষ করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। আমি জয়জ্যোতি। আপনার সঙ্গে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।